হাবিবে কিবরিয়ার অর্ধাঙ্গিনী দের ব্যাপারে ভাষাগতভাবে সামান্য পরিমাণ চুল পরিমাণ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আমি জুতার নিচে রাখি, ঠিক কিনা? আরে মিয়া কি আলেম হইছো, জাম্মাজান খাদিজার ব্যাপারে তুমি মন্তব্য করো? খাদিজাকে তুমি জানো? তুমি মাইকে ওয়াজ করো, বলো খাদিজা জীবনে নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, দান সদকা দেয় না, যাকাত দেয় না, হজ করে না। আরে বেকুব, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ওজন কত জানোস? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি নবী, তুমি কি নবুয়তের উপরে স্বীকার করবা? খাদিজা কোনো প্রশ্ন করে নাই। পৃথিবীতে সর্বপ্রথম প্রশ্ন ছাড়া আল্লাহর হাবিবের কাছে বাইয়াত গ্রহণ করেছেন, ঈমান এনেছেন খাদিজাতুল কুবরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের দেশে একজন বক্তা, তিনি বলে নবী নাকি বদলা ছিল। বলেন কি ছিল? বদলা। নবী কি বদলা বলা যাবে? এই বদলা বলা যাবে? নবীকে যদি কোনো বক্তা বদলা বলে তার ঈমান আছে না নাই? কথা বলেন, ঈমান আছে না নাই? এজন্য প্রিয় ভাই আমার, ঈমান চলে যাওয়ার প্রথম মাধ্যম, যদি নবীর আদর্শের, নবীর জীবনের, নবীর উপরে যদি সামান্য থেকে চুল পরিমাণ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তার ঈমান কি? শেষ। এবার ইন্না শানিয়া কাহুয়াল আবতার, এই আয়াত নাজিল হয়েছে আসিবনে ওয়াইল। আসিবনে কি? ওয়াইল, যিনি আল্লাহর হাবিবের ছেলে আবুল কাসেম। নাম কি? আবুল কাসেম যখন ইন্তেকাল করলেন, ওই যে আল্লাহ সূরা আহজাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। রাসূলের 4টা ছেলে ছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছেন। কারণ আল্লাহ তো কোরআনে বলছেন যে আপনি কোনো প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। রাসূল এই জন্য নেই। তা আবুল কাসেম যখন ইন্তেকাল করলেন, তখন মক্কার কাফের আসিবনে ওয়াইল ঘোষণা করে দিল মুহাম্মদ আবতার। কি বলছে? মুহাম্মদ আবতার। আবার কাফেররা আবার রটাই দিছে কি? রটাই দিছে মুহাম্মদ মাজনুন। আল্লাহ জবাব দেয়, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হাবিব আপনি বলে দেন গো, আপনার সাথী পাগল না? আল্লাহ জবাব দেয়। এবার আসিবনে ওয়াইল বলেন মুহাম্মদ আবতার। আল্লাহ জবাব দেয়, মুহাম্মদ আবতার না, মুহাম্মদ নির্বংশ না রে। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলেছো, নিশ্চয়ই তোমরাই আবতার। আল্লাহর হাবিবের বংশ এখন আছে না নাই? আওলাদের রাসূল আছে না নাই? আমাদের সারসিনার পিসা হুজুর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ফুরফুরার পিসা হুজুর আছে না নাই? ইনারা কি আওলাদের রাসূল না? আওলাদের রাসূল। আরে আসিবনে ওয়াইলকে কয়জনে চিনে? আবু সুফিয়ানকে কয়জনে চিনে? ওলীদ ইবনে মুগিরাকে কয়জনে চিনে? আয় হায় আবু জাহেলকে কয়জনে চিনে? আল্লাহ বলে, হাবিব রে, আপনারে আবতার বলেছে, আমার কুদরতি অন্তরে ধাক্কা লাগে গেছে। এজন্য সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া মেসেজ দিয়ে দিছি, হুজুর আপনি একটু মেসেজটা বইলা দেন, আপনার বংশ বুনিয়াদ থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি নির্বংশ থাকবেন না, আপনি প্রত্যেকটা উম্মতের হৃদয়ের মধ্যে থাকবেন। আল্লাহ সূরাতুল ইনশিরার মধ্যে জবাব দেয়, তাদেরকে চিনে কয়জনে? আপনি একটু জবাব দেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব রে আপনার যিকরাক, আপনার স্মরণকে আমি বুলন্দ করে দিছি। ইযা যুকিরিতু যুকিরিতা মাই, আয় হায় যত জায়গায় আল্লাহর স্মরণ আছে, তত জায়গায় তার হাবিবের স্মরণ আছে।